হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে দেখি একটু ঘুরতে বের হলাম দুজনে। আজকের ওয়েদারটা অনেক বাজে, খুলনা শহরের ওয়েদার অনেক অনেক বাজে, আর কারেন্টও চলে যাচ্ছে বারবার। আর হচ্ছে এখন শুনতেছি আমাদের মানে আমার বাবার বাড়ি ওদিকেও আর কি অনেক গরম পড়ছে, ঢাকাতেও অনেক গরম পড়ছে। আমি তো ভাবছিলাম এই বৃষ্টিতেই আর কি শীত পড়ে যাবে, তা তো দেখতেছি যে আবার গরম পড়া শুরু হয়ে গেল। ভীষণ গরম পড়ছে, মানে বলার বাইরে। তো এত গরম পড়ছে, এর মধ্যে আর কি দুইজন আজকে বের হইলাম শুক্রবারে। কি করব, একটু ঘুরতে বের হয়ে ভালো লাগতেছিল না। বের হওয়ার পরও তো মরে যাচ্ছি গরমে। আর ময়লাপোতার এই সাইডে এত পরিমাণ জ্যাম বলার বাইরে। তো খুলনা শহর এখন অর্ধেক ঢাকা শহরের মতো হয়ে যাচ্ছে, রাস্তাঘাটে মানে কাজ করতেছে আর সব খালি জ্যাম হচ্ছে। তো আমরা এখন যাচ্ছিলাম নিউ মার্কেট। আর শিববাড়ি এখানে কিসের যেন একটা মিছিল, অনেক লোকজন ছিল, দেখতেছিলাম কিসের মিছিল সেটা আমি জানি না। তো আমরা এখন চলে আসছি নিউ মার্কেট। নিউ মার্কেটে আসার পর কি করব, অনেক গরম আর ছুটির দিন যেহেতু নিউ মার্কেটে সব সময় লোক থাকে। আজকে অনেক লোকজন বেশি আর কি, সন্ধ্যার পরে দেখতেছি লোকজন আসতেছে। আর নিউ মার্কেটের এইখানে ফুড কোর্ট আছে দেখে আরও বেশি। তো এইখানে আসার পর এখন আরিফ টি স্টল, এনার এখান থেকে আর কি আইস টি খাবো। আপনার ভাইয়া অনেক আইস টি পছন্দ করে এখান থেকে। তো আমি হচ্ছে এনার পরিচিত, আমার আর কি অনেক আগেই থেকে, আমি যখন ব্যাংকে ইন্টার্নি করতাম তখন থেকে আমার ওনার পরিচয় আর কি এনার সাথে। তো তখন থেকে আমি ওনার এখানে আসি। আর উনি হচ্ছে ব্যাংকের কেয়ারটেকার ছিল, উনি সারাদিন ব্যাংকে কাজ করার পর আবার এখানে আসে এই সন্ধ্যা থেকে আইস টি করে। এই আমার আইস টি চলে আসছে, আমি একটু খাইলাম, তারপর আপনার ভাইয়া খেলো। তো আমি কিছু খাবো না, ও বলতেছে বেলপুরি খাও, তো আমি বললাম যে না, একটা নাও, জাস্ট একটু আমি একটু টেস্ট করে দেখতে পারি। তো ওনার এখান থেকে বেলপুরি অনেক মজা থাকে আর কি, এই জন্যই অর্ডার দেওয়া হলো। আমার ননদ শাশুড়ি অনেক লাইক করে ওনার বেলপুরিটা। তো একদমই ভালো ছিল না, আমি খেতেই পারিনি। আমি একবার একটু টেস্ট করে আমি বলছি আমি খাবো না, তুমি খেয়ে ফেলো। তারপর তো গরমের মধ্যে খাওয়া তো কিছু দূরে থাক, একদমই ভালো লাগতেছিল না। নিউ মার্কেটের ভিতরে একটা মাঝখানে আর কি বসার করছে, তো এখানে অনেক লোকজন আর সবারই অবস্থা খারাপ। এই জন্য সবাই হচ্ছে এই মেশিন আইসক্রিম খাচ্ছিল। আমার একদমই ভালো লাগে না, এই আইসক্রিমটা কেমন যেন লাগে। তো ও খাবে তাই জন্য করতেছিল, নিচ্ছিল। তো এই আইসক্রিমটা মূলত বেশি দামও না, আর ওদের কাছে নাকি ভালো লাগে। তো আমার আগে একটু মোটামুটি ভালো লাগতো, এখন ইদানিং আরও ভালো লাগে না। এই আইসক্রিমটা আপনার আইসক্রিম শেষ হলে ওনার ওই কোণের মধ্যে আবার আইসক্রিম দেয়, মানে দুইবার নিতে পারে, জাস্ট ফার্স্ট বার আর সেকেন্ড বার। তো আমরা হচ্ছে এখান থেকে আইসক্রিম, দেখেন কত ভিড়, সবাই আইসক্রিম খাচ্ছে এই গরমের মধ্যে। প্রচণ্ড গরম পড়ছে আসলে, বলার বাইরে। বাইরে আসার পরও একদম অস্থির লাগতেছিল। তারপর তো আমরা এখন বাসায় চলে যাচ্ছিলাম কিছু ভাজা পোড়া নিয়ে, আর ভালো লাগতেছিল না, চলে যাচ্ছি বাসায়। মূলত আমি রিক্সায় ঘোরার জন্য বের হয়েছিলাম, কিছু খাই দাই করার জন্য না। তো ভালোই লাগলো গরম গরমে। আল্লাহ হাফিজ।